কিন্তু ছেড়ে কথা বলবো না। যদি হরিশ্চন্দ্রপুরে আক্রমণ করে খিলজিরা, তাহলে আমিও কিন্তু খিলজিদের তুগলক করে ছেড়ে দেবো। আপনি তো জানেন কেমন করে ধ্বংস করে দিয়েছিলাম তুগলক বংশকে আমি। কিন্তু এবার ও পারবে, আমার ছেলে পারবে, সূর্য পারবে। সূর্য অনেকটা বড় হয়ে উঠেছে, যেহেতু ও পারবে। আর ওকে দায়িত্ব দিলাম খিলজি বংশ ধ্বংস করা। খিলজি বংশটা অনেক বেড়েছে, মঙ্গোলিয়ার থেকে এসে আমাদের হরিশ্চন্দ্রপুরে এই বাংলাকে আক্রমণ করতে চায়। কিন্তু ওরা ভুলে গেছে সুজয় সেন এখনো জীবিত আছে, এবং সূর্য সেন এখনো বেঁচে আছে, সুজয় সেনের ছেলে। আলাউদ্দিনের সেনা দিল্লি ছেড়ে হরিশ্চন্দ্রপুরের দিকে এগোচ্ছে। আমার তো ভাল লাগছে না মহারাজ এই আগানো। আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমরা যুদ্ধ হেরে যেতে পারি। যদি ভালো হতো তবে অনেক আগের থেকে আমরা সেনা মজবুত করে রাখা উচিত, আমার যেটা মনে হচ্ছে। যদি না সেনা মজবুত করি, তাহলে ওরা যুদ্ধ করতে তাদের সুবিধা হবে। আমাদের সৈন্য নেই, আমরা 5,000 আছে আমাদের হরিশ্চন্দ্রপুরে। আমরা বাইরের রাজার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আলাউদ্দিন খিলজির বিরুদ্ধে যদি লড়তে পারি, তাহলে অনেক ভালো হবে। কারণ আমি শুনলাম আলাউদ্দিন খিলজি চিতোড়ের রাজা রতন সিংকে হারিয়ে আমাদের দিকে ধাওয়া করেছে। ওটাই যদি হয়, তাহলে আমরা খিলজির বিরুদ্ধে যুদ্ধটাকে শুরু করতে বাধ্য হব। কারণ ওদের সৈন্য আমি শুনেছি নাকি অনেক, আমরা হেরেও যেতে পারি। আমাদের তো নেই কোনো উত্তর। থাকতে পারলে অনেক ভালো হতো। অত সেনা ওদের হিসাব মতন শুনলাম 16 লাখ সেনাপতি। তুমি গুপ্তচর পাঠিয়ে এই ঝান্ডাটা দেখতে পাচ্ছেন? এটা ঝান্ডা নয় শোনো, এটা আমাদের আত্মবিশ্বাস। এটা আমাদের আত্মবিশ্বাসের কথা। এই কথাগুলো মনে রেখে, এই ঝান্ডার কথা মনে রেখে আমাদের লড়ে যেতে হবে। আর কারোর কথা না ভেবে এই ঝান্ডার জন্য আমরা লড়বো। হরিশ্চন্দ্রপুর কেমন ভাবে দখল হবে আমরা আজ বুঝিয়ে দেব। হরিশ্চন্দ্রপুর দখল করব আমরা। যদি না করতে পারি, তাহলে আমাকে সরিয়ে দেবেন। এটা আপনি এত বড় কথা বলে দিয়ে গেলাম। কথাটা এত আমি জোরে বলছি কারণ ওটাতে আমার দম আছে, আমার সাহস আছে ঝান্ডার উপর। এই ঝান্ডা শুধু ঝান্ডা নয়, এটা খিলজির সম্পত্তি। চেষ্টা করেছি, এবার প্রহর হবে, এবার প্রহরের ডাকটা আমরাই দেব। কিন্তু তার আগে অনেক একটা বড় কাজ আছে, সেই কাজটা করে তাহলে আমরা যুদ্ধটা একদম করতে পারবো না। অনেক ব্রিটিশকে চালিয়ে মুঘলকে চালিয়েছিল, এবার খিলজি রাজত্বকে আমরা বন্ধ করে দেবো বাবা। বন্ধ হবে এই খিলজি অত্যাচারী সমাজের বিরুদ্ধে ডাক।
আমি বাংলা দখল করতে চাই, বাংলা জিততে চাই, কিন্তু আপনি যেগুলো বলবেন করেছে আমি সেগুলোই করব। আর আমার আল্লাহ আমার সাথে আছে, আর কারোর সাথে নেই। আমি আল্লাহর উপর বিশ্বাস করে এবং অনেক কিছু, আমি বাংলাকে এক নতুন দিশা দেখাতে চাই। আমি দিল্লিতে বাংলা দেখতে চাই। আমি দিল্লির থেকে সব রাজপাট ছেড়ে আমি বাংলার জন্য এগিয়ে যেতে চাই। কি বলছেন, আমি কি পারবো? ওখানে রাজা সূর্য সেন থাকে, তার বাবা নাকি সুজয় সেন রাজা ছিল আগে। খুব ভয়ঙ্কর লোক, আমি জানি না, কিন্তু যদি আসে আমাদের পথে আমরা বাধ্য হব সুজয় সেনের গলাকে ধড় থেকে আলাদা করতে। আমরা কেমন করে যুদ্ধ করব মহারাজ? কারণ আমরা যুদ্ধ করতে চাই ওদের ক্ষমতা আমাদের এবং আমি যদি যুদ্ধ করতে যাই, ইতিহাসের পাতা থেকে দেখি যে প্রথমে করে সে কিন্তু করে, আর আমি থাকছি, আমরা হাতে চাই না, আপনি নাকি हम मुसलमान हैं, अब इनको मुसलमान ये मेरा वचन है, ये मेरा वचन है। তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। শুনছি আলাউদ্দিন খিলজি এখানে আসছে। ও যদি কোনো মেয়েকে দেখে তাকে নির্লজ্জতার মধ্যে ফেলে দেয়, কিন্তু যখন আলাউদ্দিন খিলজি চলে যাবে আবার আমি তোমাকে ডেকে নেব, কারণ আলাউদ্দিন খিলজি খুব বাজে লোক, ও যা পারে করতে পারে। আমি সেটা চাই না, আমি চাই তুমি ভালো থেকো। আমি যদি বেঁচে থাকি, যদি যুদ্ধে পরাজিত হয়, আমি তোমাকে নিয়ে अलाउद्दीन को खबर दो कि मैं जाने वाला हूँ हरिश्चंद्रपुर। पहले उसके बाप से मिलने सुजय सेन से, उसके बाद सूर्य सेन से मैं मिलूंगा, क्योंकि अलाउद्दीन खिलजी जानते नहीं हरिश्चंद्रपुर का माटी काटी कैसा है, इसलिए मैं उस मिट्टी को जानना चाहता हूँ, क्योंकि मैं उस मिट्टी में राज करना चाहता हूँ। मुझे जो दिल्ली में नहीं दिखा वो दिखा हरिश्चंद्रपुर में, इसलिए मैं हरिश्चंद्रपुर को अपनी दखल में रहना चाहता हूँ। ठीक है? আমার জায়গায় আপনি জবরদখল করেছেন, সেজন্য মৃত্যু পত্র বেটে নিচ্ছি এবং আলাউদ্দিন খিলজিকে পাঠিয়ে দেবো। আপনি
বাজারে ঢুকে সৈনিককে মারবেন আর আমি ছেড়ে বসে থাকবো? না না, আমি সেই নই। কিন্তু আলাউদ্দিন খিলজি একটা বলে দিতে চাই, আপনাকে দিয়ে কেউ যদি আমার সাথে লাগে, আমি তার যে কি অবস্থা করি সেটা আপনি বুঝতে পারবেন। এবার এত হিম্মত, আমার জায়গায় মোগল ঝান্ডা ফেলাবেন আপনি? ये जगह, ये जमी पहले आपका था, पर ये मेरा हो गया, क्योंकि मैं जो चाहता हूं वही होता है मेरे साथ। ठीक है? अगर आप मुझे मारना चाहते हैं तो कोई बात नहीं, क्योंकि मेरे पास 12 लाख की फौज है। बुझते पारलेन? রাজা, তুমি আজও চোখে সেই উদ্বেগ লুকিয়ে রেখেছ। আমি জানি তুমি ভেবেছ হয়তো এই যুদ্ধ, এই তলোয়ারের ঝনঝন শব্দে আমি ভেঙে পড়ব, কিন্তু না রাজা, আমি রাজপুত্রীর কন্যা আর তোমার রানী। আমি রক্তে ভয় পেতে শিখিনি, আমি ভয় পেতে শিখেছি শুধু মিথ্যা ভালোবাসার কাছে, যা কখনো আমার জীবনে আসেনি। তুমি যদি ভাবো আমি তোমাকে ছেড়ে পালাবো, তবে জানো এই মাটি, এই প্রাসাদ, এই ধূপের গন্ধ সবই আমার শপথের সাক্ষী। আমি মরব, কিন্তু তোমাকে ছেড়ে যাব না। আলাউদ্দিনের সৈন্যরা আগুনের মতো ছড়িয়ে পড়ছে রাজ্য জুড়ে, আমি জানি, কিন্তু আগুন তো ভয় পায় জলকে, আর আমি সেই জল যে আগুনকে নেভাতে জানে। রাজা, তোমার মুকুট ঝলমল করছে, কিন্তু চোখে ভয়। সেই ভয় আমি দেখতে পাই। আলাউদ্দিনের নাম শুনলেই তোমার সেনাপতিরা পিছু হটে যায়, প্রজারা দরজা বন্ধ করে দেয়, কিন্তু আমি পারি না। কারণ আমি জানি, একজন নারী যদি নিজের ভয়কে পরাজিত করে, তবে সে এক সাম্রাজ্য জিতে নিতে পারে। আলাউদ্দিন